নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি টিচিং এবং নন টিচিং উভয় রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলেই করা হচ্ছে, অর্থাৎ তোমরা পোস্টিংটা ওয়েস্ট বেঙ্গলেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ব্লক, যে কোনো মিউনিসিপ্যালিটি, যে কোনো জায়গা থেকে তোমরা এখানে, যে কোনো পঞ্চায়েত থেকে, প্রত্যেকটি জায়গা থেকে এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার দারুণ সুযোগ, বেতনও খুব ভালো মানের রয়েছে এবং কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হচ্ছে না, কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো রিটেন টেস্ট থাকছে না, সুতরাং সরাসরি কি থাকছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে এবং সেই সমস্ত রকম ডিটেলস, কি পোস্ট রয়েছে, কি যাবতীয় বৃত্তান্ত রয়েছে, সবটা তোমাদের সাথে ডিসকাস করব। এবং তোমাদের বারবার বলছি, এখানে কিন্তু রাজ্যের 23 জেলা থেকেই ছেলে মেয়ে উভয়ই ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি পোস্ট রয়েছে, কি বিষয় বৃত্তান্ত, সবটা তোমাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে জানাবো। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন। তো এই অফিসিয়াল নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করে নেওয়া হবে। তো সেই ইন্টারভিউ ইনফরমেশন তোমরা কিভাবে পাবে? যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ পরবর্তীতে ইন্টারভিউর সমস্ত রকম ইনফরমেশন তোমরা নিজেরা মেল অথবা ফোন নাম্বারের মাধ্যমেই কিন্তু পাবে, সেই বিষয়ে পরিষ্কার নোটিফিকেশনে বলা রয়েছে। তো দেখো, এখানে পরিষ্কার যেটা বলা রয়েছে যে শর্টলিস্ট ক্যান্ডিডেটের সমস্ত রকম ইনফরমেশন তোমরা নিজেরা নিজেদের পার্সোনাল মেল এবং মোবাইলের মাধ্যমেই জানতে পারবে। মানে তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে 5 তারিখ, মানে মে মাসের তোমাদের 5 তারিখের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। মানে 5/5/2024 এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইনে, অনলাইন অ্যাপ্লিকেশনের কোনো রকম সুযোগ নেই, অফলাইন, অর্থাৎ তোমরা চাইলে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন জমা করতে পারো। তো চলো দেখে নিই আরও বিস্তারিত কি কি রয়েছে এখানে। দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে 5ই মে পর্যন্ত। 5ই মের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এদের যে অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে তোমাদেরকে বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এবং এখানে আরও একটি জিনিস বলা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন কোনোভাবেই মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। মানে তোমরা যদি ধরো মনে করো যে মেল করে দেবো, মেল পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাদের এখানে হবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে তোমাদের সেই অ্যাপ্লিকেশন এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, আর মেলের মাধ্যমে কোনো রকম অ্যাপ্লিকেশন এখানে গ্রহণযোগ্য হবে না। এবার চলো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে পূরণ করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এখানে রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের পরিষ্কার দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের নিয়োগটি হচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করতে হবে। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, কোনো টিচিং পোস্টে নাকি নন টিচিং পোস্টে, সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। তুমি যদি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টের নাম এখানে মেনশন না করো, তাহলে সেই অটোমেটিক্যালি সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তারপরে কি করতে হবে, তোমাদের সমস্ত রকম পার্সোনাল ডাটা যেগুলো এক এক করে তোমাকে পূরণ করতে হবে। নিজেদের নাম যেটা তোমাকে ব্লক লেটারে লিখতে বলেছে, তো অবশ্যই নিজেদের নামটা ব্লক লেটারে এখানে লিখবে এবং তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই অনুযায়ী তোমার যে নামগুলো রয়েছে, তোমার যে নাম যা স্পেলিং রয়েছে সেগুলোই এখানে বসানোর চেষ্টা করবে। এবার এখানে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারছো, তাই সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ প্রত্যেকে এখানে তার গার্জেনের নাম তুমি এখানে বসাবে। কারোর বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, ছেলেদের ক্ষেত্রে তো বাবাই থাকছে। তো
তো অবশ্যই সেই গার্জেনের নাম তোমাকে এখানে বসাতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, ডেট অফ বার্থ যেটা এখানে দিয়ে দিলে, এবং মাধ্যমিকের অ্যাডমিটে তোমার যে ডেট অফ বার্থ এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই এখানে বসাবে। এরপর তোমাকে দিতে হবে ন্যাশনালিটি। ন্যাশনালিটি অবশ্যই তোমার ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা এখানে আবেদন করতে পারবে না, তাই অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান হতে হবে। তারপর তোমার এখানে রিলিজিয়ন দিতে হবে, সেই রিলিজিয়ন যে কোনো হতে পারে। তারপর তোমাকে এখানে স্টেট দিতে হবে, স্টেট তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলে। ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আবেদন করছো এবং ওয়েস্ট বেঙ্গল থেকেই যেহেতু নোটিফিকেশন আউট হয়েছে, পোস্টিংও ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সুতরাং তোমাকে এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, এখানে অবশ্যই তোমার অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, অর্থাৎ তোমার ভিলেজের নাম, তারপর তোমার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, তারপর তোমার ডিস্ট্রিক্ট কী রয়েছে, তারপর তোমার স্টেট কি রয়েছে, এবং অবশ্যই পিনকোড, দ্যাট ইজ ম্যান্ডেটরি। সমস্ত রকম যেরকমভাবে আমি অ্যাপ্লিকেশনের অ্যাড্রেসের যেই বক্সগুলোকে তোমাকে দেখালাম, যার পরে যেটা ঠিক তেমনভাবেই অ্যাড্রেসটাকে কমপ্লিট করবে। এবং অবশ্যই প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনের ফরম্যাটের সাথে অ্যাটাচ করতে হবে, সেগুলো অবশ্যই বলবো, যেগুলো একটু মন দিয়ে শুনবে, কারণ তোমরা প্রায় কমেন্ট বক্সে কমেন্ট করো ডকুমেন্টসের সাথে কী কী মানে কী কী আপলোড করবা, কী কী তোমাদের অ্যাটাচ করতে হবে, সেগুলো কিন্তু বারবার তোমাদেরকে বলে দেওয়া হয়। তারপর যেটা করবে, অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং মেল আইডি, যেটা অবশ্যই তোমাকে দিতে হবে, কারণ দেখো এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউ কবে, কখন, কোথায় হচ্ছে, সেই ইনফরমেশন তো তোমরা নিজেদের ফোন নাম্বার এবং মেলেই পাবে। তো অবশ্যই তোমাদের ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে সরাসরি চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের বক্সটি, যেটা তোমাকে বলা রয়েছে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার এখানে এইচএস থেকে শুরু হচ্ছে, এইচএস অনওয়ার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে তোমার সমস্ত রকম কোয়ালিফিকেশন শুরু হবে। ফার্স্টে তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক, তারপরে তোমাদের যাদের গ্র্যাজুয়েশন রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, যার যেটা রয়েছে, যেই পর্যন্ত রয়েছে, তোমার দেখা গেলো উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত রয়েছে, তো তুমি গ্র্যাজুয়েশন পর্যন্ত দিলে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ধরো এখানে লিখলাম উচ্চ মাধ্যমিক মানে 12 পাস, তাহলে কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, কোন কোন সাবজেক্ট ছিল, কত % মার্কস পেয়েছো, সেগুলো দিলে। তারপর গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটির আন্ডারে কত সালে পাস করেছো, কোন কোন সাবজেক্ট ছিল, কত % নাম্বার পেয়েছো, সেটা দিলে। পোস্ট গ্র্যাজুয়েশন হলে বিএড ডিএড ডিগ্রি থাকলে সেগুলো তোমাদের কোন ইউনিভার্সিটি, কত সালে কোন সাবজেক্ট ছিল, সেগুলো তোমাকে সম্পূর্ণটা এখানে দিতে হবে। এবং যা যা ডকুমেন্টস তুমি এখানে যা যা ইনফরমেশন দিবে, সেগুলোর সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। বলা রয়েছে এখানে বিষয়ে যে ইউ মে অ্যাটাচ এ সেপারেট শিট ইফ নেসেসারি অ্যান্ড সাবমিট all the photocopies of the certificate and the testimonial mention along with the biodata। তো এখানে দেখো তোমাদের পরিষ্কারভাবে একটু বলে রাখি কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে, সেগুলো একটু দেখাই। তো ফার্স্ট অফ অল কি দেবে, এজ প্রুফ দিচ্ছ, এজ প্রুফের পরে তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। তো অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ হিসেবে আধার কার্ড দিয়ে দিতে পারো। তারপর তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট, তারপরে কি কি দেবে, তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে এবং সাথে একটা এই যে বায়োডাটা ফর্মটি, সেটাকে তোমাকে অ্যাটাচ করতে হবে, করে একটি মুখবন্ধ খামে ভরে বাই পোস্টে তোমাকে অবশ্যই 5 তারিখের মধ্যে 5/5/2024 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। তারপর যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো পূরণ করবে, যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাকে এখানে বলা রয়েছে যে তুমি কি সিটেট বা টেট কিছু কোয়ালিফাই করেছো, তাহলে তোমাকে এখানে ইয়েস দিতে হবে, বা কি কোয়ালিফাই করেছো তোমাকে তাহলে সেটাতে টিক দিতে হবে। এবার তোমার এখানে সম্পূর্ণ বলা রয়েছে যে তুমি কোন ক্লাস মানে কোন ক্লাস তুমি মানে পড়াতে চাও এবং কোন সাবজেক্টে পড়াতে চাও, সেগুলো তোমাকে এখানে দিতে হবে। তারপর তোমার এখানে ল্যাঙ্গুয়েজ, তোমার কোন ল্যাঙ্গুয়েজে দক্ষতা রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে অবশেষে যা যা রয়েছে সেগুলো ম্যারিটাল স্ট্যাটাস বা ফাদার্স অকুপেশন সমস্ত কিছু তোমাকে এখানে পূরণ করতে হবে। সিঙ্গেল ম্যারিড বা ফাদার্স অকুপেশন বা তোমার হাজব্যান্ডের অকুপেশন কি রয়েছে এগুলো দিতে হবে। আর তুমি যদি প্রেজেন্টে কোনো কাজ করে থাকো তাহলে সেগুলো তোমাকে পূরণ করতে হবে, যদি নো করে থাকো তাহলে তো দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এবং অবশেষে তোমাকে কি করতে হবে, তোমাকে ডেট এবং প্লেস দিয়ে এই জায়গাটাকে পূরণ করতে হবে এবং অবশেষে তোমার একটা সিগনেচারও দিতে হবে। করে এখানে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, যেখানে তুমি কোনো রকম ফলস যদি ইনফরমেশন দাও বা ফলস যদি তোমার ডকুমেন্টস যদি ফলস থাকে বা ডকুমেন্টসের সাথে অ্যাপ্লিকেশন ফরম্যাট মিললো না, তাহলে সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। তো এবার পোস্টগুলো একটু দেখিয়ে দিই।
তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে জানাবো কি কি পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে পিজিটি এবং টিজিটি উভয় রকম রয়েছে। পিজিটি হলে ফিজিক্যাল এডুকেশন এবং ম্যাথের উপরে, যেখানে তোমাদের নির্দিষ্ট এই দুটো সাবজেক্টের উপরেই মাস্টার ডিগ্রি লাগবে, সাথে তোমাদের বিএড লাগবে, যেখানে 55% তোমাদের মিনিমাম মার্কস লাগছে। টিজিটি হলে হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল সায়েন্স এগুলোর উপরে, এবং এই সমস্ত সাবজেক্টের উপরে যারা গ্র্যাজুয়েশন মানে যারা অনার্স করেছে এই সাবজেক্টগুলো নিয়ে, এবং সাথে যাদের মিনিমাম 50% মার্কস রয়েছে, আর সাথে যাদের এখানে বিএড করা রয়েছে, বিএডে 50%, এবং যদি সিটের অথবা টেট যে কোনো একটি কোয়ালিফাই করা থাকে, তাহলে তুমি এই সমস্ত যে সাবজেক্টে সেখানে তুমি টিজিটি পোস্টে, টিচার পোস্টে তুমি নিয়োগ হতে পারবে। তারপর তোমাকে এখানে নন টিচিং স্টাফ যেটা, সেটা হচ্ছে এয়ার অ্যান্ড ক্রাফট, এগুলোর উপরে তোমার কি মাস্টার ডিগ্রি লাগবে ফাইন আর্টস নিয়ে, সেটা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, এবং ন্যূনতম তোমার এখানে একটা অভিজ্ঞতা যে, যদি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে যে সমস্ত সাবজেক্টে টিচার নিয়োগ হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো খুব ভালো পোস্ট রয়েছে। আর এখানে দেখো স্যালারি যেটা চাওয়া হচ্ছে, স্যালারি বলা রয়েছে স্যালারি স্যালবি অ্যাজ পার স্কুল নর্মস। তো মানে স্কুলের নিয়ম অনুযায়ী এখানে যে স্যালারি হবে বিভিন্ন পোস্ট হয় সেটাই তোমাকে দেওয়া হবে। আর যদি তোমাদের ফার্দার যদি ইনফরমেশন পেতে হয় তাহলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে ফলো করতে হবে যদি ফার্দার কোনো রকম ইনফরমেশন ডিটেলসে তোমরা পেতে চাও। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদেরকে ফলো করতে হবে ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য। আর দেখো নিয়োগটি তোমাদের করা হচ্ছে আর্মি পাবলিক স্কুল বেংডুবি, এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলে নিয়োগটি হচ্ছে। যদি তোমরা চাও তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে মানে অ্যাড্রেসটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা তোমাকে এই অ্যাড্রেসেই পাঠাতে হবে, এবং অবশ্যই তোমাদেরকে মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করছো, এবং সমস্ত রকম ইনফরমেশন দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। আর লাস্ট ডেট থাকছে 5 তারিখ। এই নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশনটা তোমাকে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।